সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমরা পৌঁছে গিয়েছি হরিদ্বারের ভারত সেবাশ্রম সঙ্গে। তো এখানে প্রবেশ করছি। আমাদের তো রুম নেওয়াই রয়েছে, যে আমাদের নিয়ে এসেছে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে। তো সেই সব ব্যবস্থা অলরেডি করেই রেখেছে। তো টুকটাক ফর্মালিটিস রয়েছে, তো সেগুলো কমপ্লিট করে নিলেই আমরা যে যা রুমে চলে যাব। গিয়েই আগে স্নান করতে হবে, কেননা ট্রেনে তো এতক্ষণ ধরে জার্নি করে এসেছি, স্নান তো করা হয়নি। আর এত সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, এই দেখো, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। খুব সুন্দর, ভালো লাগলো। এখনও সবথেকে ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার। আর রুমগুলো খুব সুন্দর। আমরা গিয়ে তো প্রথমে দেখে এলাম, তারপরে রুমে ঢুকবো। তো ওরা তারপরে ক্লিন করে দিচ্ছে, যেহেতু আমাদের রুম পছন্দ হয়েছে যে রুমগুলো, সেই রুমগুলো ওরা আরও ভালো করে ক্লিন করে দিচ্ছে। তারপরে গিয়ে প্রবেশ করব। তার মধ্যে ভারত সেবাশ্রমের যে মন্দির রয়েছে, সেই মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু ফ্রেশ হলাম, স্নান করলাম। এই যে এই রুমটা আমাদেরকে দিয়েছে, তো ও স্নান করছে, ফ্রেশ হচ্ছে। এই ড্রেসটাই আবার পরে নিলাম, কেন না স্নান করতে যাবো যেহেতু গঙ্গায়। এতদিন স্নান টান মানে যেদিন আসি সেই দিন স্নান করেছিলাম, তারপর তো ওয়াইপস দিয়ে গোটা মোছামুছি করছিলাম, কারণ ট্রেনের মধ্যে তো স্নান করা পসিবল না, সবাই জানো যারা ট্রেন জার্নি করো। তাই এসেই আমি আগে স্নান করে নিয়েছি। আর এই জামাটা আবার কেন পরে নিলাম না, স্নান করতে যাবো গঙ্গায়, তার জন্য। 100টা জামা ভেজালে তো চলবে না, কারণ এটা তো আমাকে ফিরে এসে প্যাক করে রেখে দিতে হবে, কালকে আবার বেরিয়ে যেতে হবে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন আছি তো ভারত সেবাশ্রমে, এখানে ক্যান্টিনেই খেতে যাবো সকালের টিফিন। তো চলো, চলে এসেছি ক্যান্টিনে খেতে। গরম গরম পুরি আর সেই সঙ্গে রয়েছে ঘুগনি। ভীষণ সুন্দর খেতে, যেহেতু ঠান্ডা ওয়েদার, তো গরম খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। টপ টপ করে খেয়ে নিই, দিয়ে কিন্তু বেরোবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমরা সবাই মিলে। একটা অটোতে তো হয়নি, 2টো অটো রিজার্ভ করতে হয়েছে। চলে যাচ্ছি আমরা হরিদ্বার গঙ্গার ঘাটে, ওখানে গিয়ে স্নান করব। চলে এসেছি। ঘাটটার নামটা কি বলো তো আরেকবার? আমার তো সবই নতুন মনে হচ্ছে নামগুলো, তাই আমি উচ্চারণ করতে পারলাম না। খুব সুন্দর, বেশ মেলার মতো বসেছে। যাই হোক, দোকান স্টল অনেক কিছু, খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, কিন্তু সবই ভেজ। এটা একদিক থেকে খুব ভালো। ঠাকুরের স্থানে এসে ভেজ খাওয়াটা খুবই ভালো। এখানে স্নান করবো, তারপরে যাব আমরা মন্দির, মনসা মন্দির। মনসা মন্দির যাবো। চলো আগে আজকে ডুবটা দিয়ে দিই, যেটুকু আছে তাতেই স্নান হবে। আমাদের অলরেডি একবার স্নান হয়ে গিয়েছে। হরিদ্বার ঘাটে এসে পাথরগুলো এত সুন্দর দেখতে লাগছে, আর প্রত্যেকটাই শিবলিঙ্গের মতো দেখতে মনে হচ্ছে, যেন সবগুলোই তুলে নিয়ে চলে যায়। প্রত্যেকেই তুলছে, কিন্তু আমাকে মা বারণ করে দিল যে যেখানে জিনিস সেখানে রাখাই খুব ভালো। তাই আমি একটাবার নিয়ে এলাম না। আর জল একদমই নেই, দেখতেই পাচ্ছি। হরিদ্বারে গঙ্গার ধারা সংস্কারের কারণে গঙ্গার জলটি লকগেট দিয়ে বন্ধ করা রয়েছে। কেবলমাত্র সন্ধ্যা আরতির সময় লকগেট খুলে কিছু পরিমাণ জল ছাড়া হয়। তো আমার কর্তা প্রথমে স্নান করে নিল, তারপরে আমি স্নান করবো। কি করে যে স্নান করবো ভগবান জানে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড, মানে একটু বাড়তি বলছি না, এতটাই ঠান্ডা। সবাই মিলে তো স্নান শুরু করে দিয়েছে, আমি রয়ে গেছি একমাত্র কোনো রকমে একটা ডুব দিয়েছি। উঠে গঙ্গা মাকে একটু প্রণাম করে নিলাম। তো সবাই মিলে দেখছি দুধ ঢালছে গঙ্গার জলে, তো আমিও দিলাম। জানি না কি হয় না হয়, তো সবাই বললো দিতে, আমিও তাই দিয়ে দিলাম। তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। স্নান করার পরে ডুব দেওয়ার পর একটু তিলক লাগিয়ে নিলাম, কর্তাগিন্নি দুজনেই। আর সামনেই রয়েছে একটা মন্দির, শিব মন্দির, সেখানে গিয়ে একটু প্রণাম করলাম। চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। খুব সুন্দর মন্দিরটা, আর বিশাল বড় এক মহাদেব রয়েছে, সবাই পুজো করছে। আমাদের কাছে তো পুজো দেওয়ার মতো তেমন কিছু নেই, তো আমরা এমনি প্রণাম করে নিয়েছিলাম। কথায় আজ সারাদিন ফ্রি। কালকে আমরা যাবো সোনপ্রয়াগে কেদারের উদ্দেশ্যে। তো আজকে আমরা হরিদ্বারের সব কিছুটা এক্সপ্লোর করবো তোমাদের সামনে। যতটা পারবো, সবটা পারবো এমন কিন্তু না, যতটা পারবো। হয়তো আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে বলতে পারো যে তোমরা তো সব কিছু দেখাওনি। আমি ওই জন্যই প্রথমেই বলে দিলাম ক্লিয়ার করে, যে যতটুকু পারবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। কেননা হরিদ্বার এইটুকু জায়গা না, অনেক বড় জায়গা। পুরোপুরি এক্সপ্লোর করতে গেলে আমাকে প্রায় 2-3 দিন এখানেই থেকে যেতে হবে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব না। এখানে অনেকগুলোই রয়েছে, যেমন এখানে শিবঘাট রয়েছে, ওখানে রয়েছে বিষ্ণুঘাট, হরকিপৌরির ঘাট রয়েছে ওইখানে। তো ওইখানে যেহেতু এখন স্নান করতে দিচ্ছে না, কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ জেসিবি রয়েছে। তো তার জন্যই আমরা কিন্তু আজকে শিবঘাটেই স্নান করলাম। শুধু আমরা না, প্রচুর পুণ্যার্থীরা এখানেই স্নান করছে। আর ওখানে রয়েছে, ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ হয়তো, ওই যে মনসা মায়ের মন্দির। এই দেখো রোপওয়ে চলছে, অনেকে বাইক বুক করেও যেতে পারো। কত কি দাম নেবে জানি না। এই স্নান করলাম, তিলক লাগালাম, এবারে চলো দেখি যাওয়া যাক। আগে দেখি যদি লাঞ্চ করা হয় তো লাঞ্চ করে নেবো, তারপর যাবো। আর যদি তার আগে যাই তো তাও কোনো অসুবিধা নেই, এমন কোনো ব্যাপার না যে খিদে পেয়ে গেছে। তো চলো।
স্নান হয়ে গিয়েছে, যাব ব্রিজ পেরিয়ে ওপারে মনসা মাতার মন্দিরে। তো আমরা ভেবেছিলাম যে প্রথমে কিছুটা হেঁটেই যাব, তো তারপরে ভাবলাম অনেকটাই রাস্তা আর হেঁটে যাওয়া পসিবল হবে না, কেননা কাল থেকে ট্রেকিং রয়েছে। তো তার জন্য আমরা রোপওয়ে ভাড়া করে নেব। রোপওয়ে টিকিট কাটার জন্য অনেকটাই লাইন। তো তার মধ্যে দেখো এখানে আমরা যে মার্কেটটার উপর দিয়ে যাচ্ছিলাম সেটারই টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো আমার মনে হচ্ছে যেন বেনারসের গাদলিয়া চকের উপর দিয়ে যাচ্ছে। আসলে বেনারসটা না আমার চোখে এখনও ভাসতে থাকে, এত পছন্দের জায়গা তো সেই জন্য ভুলতে পারি না। যাই হোক, আবার যদি ভগবান কখনো ডাকে আমি সেখানেও অবশ্যই আরেকবার যাব। স্নান করে উঠে হাঁটা লাগিয়েছি, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, তাই একটু লেবু জল কিনে খেয়েছিলাম। আমার কর্তাও খেয়েছে আর আমিও একটা নিলাম। তো ওর কাছেই ফোনটা রয়েছে, ও কখন ভিডিও করেছে আমি হয়তো খেয়াল করিনি। তারপরে দেখলাম আমরা এখন লাইনে রয়েছি, চলে এসেছি। এই যে লাইন প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা মনসা মাতার মন্দিরে যাব রোপওয়েতে করে, তাই লাইন এটা দিয়েছে। তো এখানে যাওয়ার জন্য টিকিটের মূল্য 100 টাকা করে ধার্য করা আছে, যাওয়া আসা দুটোই। এসেছি মনসা দেবীর মন্দিরের রোপওয়েতে। তোমরা তো দেখলে যে লাইন দিয়েছি, খুব বেশি না, মোটামুটি একটা লাইন রয়েছে। জীবনে প্রথমবার রোপওয়েতে চেপেছি, তো ভীষণ এক্সাইটেড, তার মধ্যে ভীষণ নার্ভাস ছিলাম, প্রচণ্ড ভয় লাগছিল, চিৎকারও করেছি, একটু মিথ্যে কথা বলছি না। আর অনেকটা উঁচুতে উঠেছি তো পাহাড়ের উপর দিয়ে, বিভৎস ভয় লাগছিল, প্রচণ্ডভাবে ভয় পাচ্ছিলাম, তবে ভালোও লাগছিল, ভালোর থেকে বেশি ভয়টাই পাচ্ছিলাম, এটা খুব সত্যি কথা। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি, আর অল্প একটু বাকি, তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাগটা আমি যে দেখাবো তোমাদের, সেই সাহসটাই আমি পাচ্ছিলাম না যে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের ব্যাগটা দেখাবো। অনেকটাই উঁচুতে উঠে গিয়েছিলাম তো প্রচুর ভয় লাগছিল। এখানে অনেক রকমই রাইডিং রয়েছে, আমি কোনোটাতেই চাপিনি, কারণ আমার ভীষণ ভয় লাগে। যারা যারা পছন্দ করো অবশ্যই এখানে কিন্তু এই রাইডগুলো করতেই পারো। গিয়েছি মনসা মাতা দেবীর মন্দিরে, শুধু মনসা মাতা না, এখানে গৌরী মাতা রয়েছে, লক্ষ্মী মাতা রয়েছে, মহাদেব রয়েছে, হনুমানজি রয়েছে, কাল ভৈরব রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, যতটুকু শেয়ার করতে পারলাম সেটাই তোমাদের দেখালাম। আর অবশ্যই মনসা মাতাকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই ভিডিও করছে, ভিডিওগ্রাফি অ্যালাউ নাকি ঠিক জানি না, কিন্তু প্রত্যেকেই ভিডিও কিন্তু করেছে, তাই আমিও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক না ভুল আমি একদমই তার বিচার করব না, কেননা আমি বিচার করার কেউ। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমিও ভুল করেছি, কেননা আমার সাথে অনেকেই দেখলাম ভিডিও করছে, অনেকে না প্রত্যেকেই দেখলাম ভিডিও করছে। অনেক অপেক্ষার পর মনসা মায়ের দর্শন পেলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। মন্দির দেখা, এবারে আবার রোপওয়ে ধরে আমরা নিচে নেমে যাবো। চলো, এখানের পরিষেবা কিন্তু খুব ভালো, খুব ফাস্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। রোপওয়ে করে আবার এপারে চলে এসেছি। তো এখানে এবারে দুপুরের লাঞ্চ করব সবাই মিলে, আমরা যতজন রয়েছি গ্রুপের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এত রকমের মিষ্টি, গোলাপ জামুন তো সব রয়েছে। এখানে একটি দাদা বৌদির হোটেল রয়েছে, বাঙালি হোটেল, তো সেই হোটেলেই যাব। গরম ভাতের সাথে ঘি দিয়ে পরিষেবা দেয়, খেতে খুব ভালো লাগে। জানি না, এটা শোনা কথা, চলো গিয়ে দেখি কি কি খেতে দিচ্ছে না দিচ্ছে। রুপোর পাতা ভেবো না, রুপোলি পাতা দিয়েছে। চলে এসেছে বাসমতি চালের ভাত, গন্ধটা ভীষণ সুন্দর, আর ওদের বানানো গাওয়া ঘি দিয়ে গেল, দেশি ঘি যেটা। কাঁচা লঙ্কা, ঝুরো আলু ভাজা দিয়েছে। এবারে তরকারি কি কি দেয় দেখতে থাকো। বলে তো কালো পটল আলুর তরকারি রয়েছে, কুমড়োর তরকারি রয়েছে, ডাল রয়েছে। এখানে কিন্তু একদম ভেজ সব কিছুটাই, মানে পুরো আমরা যতটা ট্যুর করছি শুরুর থেকেই এখনও অবধি আমরা কিন্তু কন্টিনিউ ভেজ খাবারই খাচ্ছি, আর পরেও ভেজ খাবারই পাবো, কোনো আঁশ পেঁয়াজ কিছু পাবো না।
চলো খাওয়া দাওয়া করে নিই। মেঘ প্রচুর ধরেছে, মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু মার্কেটিং করব, কিন্তু আর সেই উপায় আর রইলো না। একটু অটো ধরে এবার এই রুমে চলে যেতে হবে। প্রচণ্ড মেঘ ধরেছে, নইলে পুরো ভিজে একাকার হয়ে যাব। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ফিরে চলে এসেছিলাম ভিজে ভিজে। এখন ঘুরতে বাজে কটা, দাও 1 সেকেন্ড থেকে, 5টা 51 এসেছি চা খেতে। এই যে পিস্তলে এই যে কপালের এখনো তিলক তিলক সব রয়েছে। ঘুমিয়ে গেছিলাম 1 ঘন্টা, পুরো ওয়েদার চেঞ্জ, রীতিমতো সোয়েটার পরে নিতে হয়েছে। যে ও তাই করেছে। মার্কেটে যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছি, কেননা বৃষ্টিও পড়েছে, তো একটু চা খেতে ইচ্ছে করছে খুব। একদম কিন্তু ভারত সেবাশ্রমের উল্টো দিকেই রয়েছি। বৃষ্টিটা পড়ছিল তাই আসবো না ভাবলাম, এখানে দেখছি বৃষ্টিটা থামতে চলে এসেছে। বেশ ভালো লাগছে, বাজারে আসতে কার না ভালো লাগে, তাই না? এত লোভনীয় খাবার রয়েছে, রাবড়ি, মালাই, গোলাপ জামুন, জিলিপি, এত ভালো লাগছে খেতে। বাবরসা রয়েছে, তো লোভ সামলাতে না পেরে একটা নিয়ে নিলাম রাবড়ি। খেতে কিন্তু দারুণ সুন্দর। বেঙ্গলে আমাদের এক ধরনের ভাজাভুজি, বেশ স্পাইসি টাইপের খাবার। এখানে একটু স্পাইসিটা কম, আর এখানের ভাজাভুজি খাবারগুলো একটু অন্য রকমের, মানে আমাদের ঠিক মুখে লাগবে না। এখানেও কিন্তু সব রকমই পাওয়া যাচ্ছে, কাঁচা লঙ্কার পকোড়া, পালং শাকের পকোড়া, পনির পকোড়া, সব রকমই পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিক আমাদের অতটা ভালো লাগছে না। আলুর যে পকোড়াগুলো হয় সেগুলো কিন্তু অতটা ঠিক ভালো লাগছে না। যাই হোক, এখানে যারা তাদের ওটা খুব পছন্দ হবে, কেননা আমরা তো এই জিনিসগুলো একটু ননভেজেই পছন্দ করি, পেঁয়াজ টেঁয়াজ দেওয়া, একটু স্পাইসি করে, তো হয়তো তার জন্য মুখে অতটা লাগছে না। সেবার সঙ্গে রাতের ডিনার দিয়ে দিয়েছে, ভাত রুটি দুটোই ছিল, তার সঙ্গে সবজি রয়েছে 2 রকমের, ডাল। খেয়ে নিই চলো। করে রুমে চলে এসেছি, এবারে রেস্ট নেবো। কাল সকালে বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে, তো অনেকটা লম্বা জার্নি, বাসে করে যেতে হবে। তো চলো এখন শুয়ে পড়ি, এখানে বেশ ঠান্ডা ওয়েদার। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।